ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ নিয়ে বিএনপির মধ্যে নানান নাটকীয়তা চলছে। বিএনপিকে নিয়ে নানান সন্দেহ সংশয়। আসলে কি বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণ করবে, না কোনো এক্সকিউজ দেখিয়ে ষড়যন্ত্র তত্ত্ব সামনে এনে নির্বাচন থেকে সরে দাঁড়াবে? দর্শক, রহস্য ক্ষণে ক্ষণে ঘনীভূত হচ্ছে। আমি এখন আপনাদের সামনে যে বিষয়টা আলোচনা করব, দেখলে আপনারা সহজেই বুঝবেন যে আসলে বিএনপি আসলে নির্বাচন চায় কিনা এই বিষয়ে আপনাদেরও সন্দেহ ঢুকে যাবে। দর্শক, খবর, নারায়ণগঞ্জ 5 আসন সরে দাঁড়ানো বিএনপি প্রার্থী মাসুদুজ্জামানের নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা। এটা কি ছোট বাচ্চাদের রান্দাবাড়ি খেলা, না পুতুল খেলা? না আমি খেলবো না, আমার ভান্ড বাটি দাও। না না আমি খেলবো, আমাকে নাও। এই যে পুতুলকে গোসল করাই, না পুতুল এখন খায়, না এখন খাবে না। নির্বাচনটাকে এবং রাজনীতিকে বিএনপি এরকম পুতুল খেলা এবং ভান্ডবাটি খেলায় রূপান্তরিত করেছে। কারণ বিএনপির মতো একটা কামড়াকামড়ি মার্কা দল, যে দলের নমিনেশন পেতে কোটি কোটি টাকা খরচ করতে হয়, জেলা কমিটিকে টাকা দিতে হয়, কেন্দ্রকে টাকা দিতে হয়, তারেক রহমানকে টাকা দিয়ে ম্যানেজ করতে হয়, তারেক রহমান পর্যন্ত যেতে আবার কয়েক কোটি টাকা খরচ করা লাগে, সেই দলের নমিনেশন পেয়ে তারপরে বলছে যে আমরা নির্বাচন করব না। এত নমিনেশন পাওয়া না পাওয়ার কারণে একে অপরকে হত্যা করে সেই দলের নমিনেশন পেয়ে বলছে নির্বাচন করব না। এরপরে দেখছে যে মান সম্মান গেছে বিএনপির, যে বিএনপির প্রার্থীরা ভয় নির্বাচন থেকে সরে দাঁড়ায়। এরপর এই প্রশ্ন যখন আমরা তুললাম, এখন বিএনপি ওই লক্ষ্যে আমার মনে হয় যে বাধ্য করছে বলতে যে না না না, তুমি ঘোষণা দাও যে আমি নির্বাচন করব। এখন সে ঘোষণা দ্বারা দিচ্ছে যে না আমি নির্বাচন করব। আসলে এই নাটকীয়তা কেন? প্রথম কথা হচ্ছে যে ভোটের আগেই বিএনপির প্রার্থীরা পরাজয়ের আশঙ্কা করছে যে তারা পরাজিত হবে। এই ভয় থেকে অনেকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা ভাবছে, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে নিরাপত্তা সংকটের কথা তারা বলছে, যে নিরাপত্তাজনিত কারণে নির্বাচন আমরা করব না। এখন এই নিরাপত্তা সংকট ফ্রম হোম, কার থেকে ভয়? যেমন বিএনপির প্রধান প্রতিপক্ষ জামাত নিয়ে তো আর কোনো ভয় নেই, এটা বিএনপিও জানে যে জামাত একটা নিরীহ দল, তারা ডিফেন্সিভ পলিটিক্স করে, কারো উপর হামলা বা এই ধরনের কাজ এটা জামাতের কাজ না, এটা বিএনপি ভালোভাবেই জানে। বিএনপির ছাত্রীরা যতই মিথ্যা গুজব ছড়াক জামাতের বিরুদ্ধে, বিএনপি নোস ওয়েল দ্যাট জামাত কোনো ধরনের সহিংসতায় বিশ্বাস করে না, অতএব জামাত থেকে কোনো থ্রেট নেই। এখানে প্রতিপক্ষ যদি শামীম ওসমানরা হতো, যেহেতু নারায়ণগঞ্জের ঘটনা, শামীম ওসমান পরিবারের কেউ হতো, তখন একটা বিষয় ছিল যে আন্ডারগ্রাউন্ড সন্ত্রাসী প্রতিপক্ষ প্রার্থীকে কি না কি করে ফেলে। এখানে তো এই ভয় নাই। আর এখানে দলীয় সরকার অধীনে নির্বাচন হচ্ছে না, নির্বাচন হচ্ছে ইউনূস সরকারের অধীনে। তো বিএনপির কারো গায়ে তো কেউ হাত দিচ্ছে না। আপনারা দেখছেন যে দেশে বিভিন্ন হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে, শরীফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। এখন এটা তো ভারত করেছে, কিন্তু ভারত তো বিএনপি ক্ষমতায় দেখতে চায়। বিএনপির তো আর ভারত নিয়ে কোনো আপত্তি নাই। তাহলে সমস্যাটা কোথায়? তাহলে থ্রেটটা হচ্ছে বিএনপির নিজেদের পক্ষ থেকে অন্য গ্রুপের, বিএনপির 2 গ্রুপের কামড়াকামড়ি থ্রেট। তাহলে এই যে 2 গ্রুপের কামড়াকামড়ির ভয়ে বিএনপির এক গ্রুপ আর এক গ্রুপকে তাকে মেরে ফেলবে, এই ভয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ায়। তারপরে তারেক রহমান দেখছে মান সম্মান যাচ্ছে, তারপরে আবার নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দেয়। এই যে নাটকীয়তা, এই নাটকীয়তা বিএনপির পরাজয়ের আলামত। এভাবে নাটক করে, এভাবে পুতুল খেলে, এভাবে ভান্ডবাটি খেলে নির্বাচনে জেতা যায় না। তাও আবার এখন বিএনপির সেকেন্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি। তারা যদি দি লার্জেস্ট পলিটিক্যাল পার্টি হতো একটা কথা ছিল। বিএনপি বাংলাদেশের 2য় বৃহত্তম রাজনৈতিক দল, আর জামাত ইসলামী দি লার্জেস্ট পলিটিক্যাল পার্টি ইন বাংলাদেশ নাও। তবে হ্যাঁ, বাংলাদেশের নির্বাচনের যে সিস্টেম, এফপিটিপি সিস্টেম, ফার্স্ট পাস্ট দি পোস্ট সিস্টেম, এই সিস্টেমে 2য় বৃহত্তম দলও সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় যেতে পারে এবং সর্ববৃহৎ দলও সেকেন্ড হয়ে যেতে পারে। এই মুহূর্তে জনসমর্থনের দিক থেকে বিয়ন্ড রিজনেবল ডাউট জামাত বড় দল, কিন্তু তারপরও জামাতকে পরাজিত করে ক্ষমতায় আসা বিএনপির পক্ষে সম্ভব। কিন্তু বিএনপি আগেভাগেই ভয় পাচ্ছে যে না, জামাত জিতে যাবে। এই জন্য এত যে মনোনয়ন পেতে জীবন দেয় অনেকে, যে মনোনয়ন পেতে হাজার কোটি টাকাও অনেকে খরচ করে বা খরচ করতে রাজি,
সেই মনোনয়ন পেয়ে নির্বাচনে অংশগ্রহণ না করার ঘোষণা দেয়। তো এই নাটকীয়তা বিএনপির যে এলোমেলো রাজনীতি তার একটা প্রমাণ। এবং আপনারা জানেন যে শরীফ ওসমান হাদির শাহাদাত বিএনপির ক্ষমতা আসার রাস্তা অনেকটা বন্ধ করে দিয়েছে। কারণ বিএনপি শরীফ ওসমান হাদি বিরোধী। শরীফ ওসমান হাদির শাহাদাত বাংলাদেশকে জাগিয়ে দিয়েছে, আর বিএনপি ভারতের বিরুদ্ধে বাংলাদেশকে জাগিয়ে দিয়েছে। আর বিএনপির প্রধান ভরসার জায়গা হচ্ছে ভারত বিএনপি ক্ষমতা এনে দিবে। তো এই দিক থেকে বলা যায় যে বিএনপির ক্ষমতা আসার রাস্তা অনেকটা বন্ধ। নারায়ণগঞ্জ 5 শহর বন্দর আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ মাসাদুজ্জামান নিরাপত্তা ইস্যু উল্লেখ করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেও আবার নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে। শুক্রবার বিকালে দলের নেতাকর্মী ও সমর্থকদের চাপের মুখে এই সিদ্ধান্ত নেন তিনি। এটা কোনো কথা না। বিএনপির মতো একটা দলে যেখানে একটা আসনে 8 থেকে 12 জন প্রার্থী, সেখানে দলের নেতাকর্মী ও সমর্থকরা চাপ দিবে যে আপনি যাইয়েন না। এইটা বিএনপি? দলের নেতাকর্মী ও সমর্থকরা আশায় বসে থাকবে যে ও গেছে, এখন আমি সুযোগ পাই কিনা। আর বিএনপি কে এত ঠুনকো দল যে প্রার্থী ভয়ে নির্বাচন থেকে সরে দাঁড়াবে, আর কিছু নেতাকর্মী এসে বলবে যে ভাই আপনি থাকেন নির্বাচনে, আর কেন্দ্রীয় বিএনপি এটা মেনে নিবে? এটা কি বিশ্বাসযোগ্য? না। কেন্দ্রীয় বিএনপি এটা যদি নাটক না হতো, তাহলে কেন্দ্রীয় বিএনপি অ্যাকশন নিত যে তুমি সংগঠনের অনুমতি ছাড়া সংবাদ সম্মেলন করে ঘোষণা দাও যে আমি নির্বাচন করব না, নিরাপত্তাজনিত কারণে বিএনপি কে ডুবাও, তুমি বহিষ্কার, তুমি বাদ, এখানে আরেকজনকে বসিয়ে দিলাম, এই ভীতু লোক দরকার নেই। কিন্তু না, কিছুই করে না, সব ঠিকঠাক আছে। মানে এগুলোর নাটক, জনগণ এগুলো বুঝে। কিসের নাটক? বাস্তব কথা হচ্ছে যে বিএনপির 2 গ্রুপের কামড়াকামড়িতে এবং পরাজয়ের সংখ্যায় মাসুদুজ্জামান নির্বাচন করতে চেয়েছিলেন না। পরে দেখছে যে মান সম্মান যায়, তারেক রহমান হাতে পায়ে ধরে তাকে আবার নির্বাচনে এনেছেন। এখানে ওই নেতাকর্মীদের চাপ এগুলো বিশ্বাসযোগ্য বা বাস্তবসম্মত কোনো কথা না। যে কাজ করেছে তাতে বিএনপি সাংগঠনিকভাবে তাকে বহিষ্কার করা উচিত। মাসুদুজ্জামানের নেতাকর্মী সমর্থকরা নগরের খানপুরা এলাকা থেকে মিছিল করে তাল্লা এলাকায় তার প্রতিষ্ঠান মডেল গ্রুপ ঘেরাও করেন। তাকে নির্বাচনে ফেরার আহ্বান জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। পরে মাসুদুজ্জামান কার্যালয় থেকে বের হয়ে এই ঘোষণা দেন। নির্বাচনের মনোনয়নপত্র কেনা চলছে এই সময়ে এই ঘোষণা, এটা হাস্যকর। এটা হচ্ছে তারেক রহমান স্ক্রিপ্ট সাজিয়ে দিয়েছে যে তোমরা এই কাজ করে আমার মান সম্মান বাঁচাও, নইলে অবস্থা খারাপ। মানুষ ধরে নিবে যে নির্বাচনের আগে এরা পরাজিত হয়ে গেছে। এই অনুষ্ঠানে জেলা মহানগর বিএনপি সহযোগী সংঘের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ভালোই নাটক। মাসুদুজ্জামান 16 ডিসেম্বর নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন। তার ওই ঘোষণার পর দলের মধ্যে ক্ষোভ দেখা দেয় এবং নেতাকর্মী কয়েকদিন ধরে তাকে ফেরাতে সভা সমাবেশ করে। বাবা, এত দুধের ধোয়া যে বিএনপি নেতাকর্মীরা নির্বাচনে ফেরাতে আরেকজনকে টানার চেষ্টা করবে, এটা হাস্যকর, এটা নাটক। বিএনপিতে আসলে পরাজয়ের শঙ্কা।